আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, যে রব্বুল আলামিনের বিশেষ দয়া, যে রব্বুল আলামিনের বিশেষ তৌফিকের বদৌলতে অনেক দিন পর হলেও বারিধারা যায় মসজিদে যে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে ইকামাতুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। ইকামাতুদ্দিন এর সঠিক উদ্দেশ্য কি? ইকামাতুদ্দিন এর সঠিক ভাবার্থটা কি? কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো? এই শীর্ষক বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। যদিও বিষয়টি অনেক আলোচনার দাবি রাখে, কিন্তু যতটুকু বললে আমাদের বিষয়টা স্পষ্ট হবে আজকে আমরা ততটুকুই বলার চেষ্টা করব সময়ের মধ্যে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ইকামাতুদ্দিন এই শব্দটি আমাদের সবার কাছে প্রায় পরিচিত, কিন্তু এটা নিয়ে আমাদের সমাজে রয়েছে বিভিন্ন মতবাদ, বিভিন্ন বুঝ, বিভিন্নজন বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের বুঝ তারা বুঝে থাকে এবং সেই অনুযায়ী তারা কাজ করে থাকে। কারো কাছে মনে হয় আজান দিলে যেমন মসজিদে আসতে হবে, হাইয়া আলাস সালাহ বললে যেমন মসজিদে আসা ফরজ, তেমন মসজিদ থেকে বের হয়ে কোনো সংগঠনের সাথে যুক্ত হয়ে দিন প্রতিষ্ঠা করাও ফরজ। এটা অনেকের কাছে ইকামাতুদ্দিনের অর্থ। অনেকের কাছে ইকামাতুদ্দিনের অর্থ যে ইকামাতুদ্দিন মানে রাষ্ট্রের ক্ষমতা হাতে নেওয়া, রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটাই ইকামাতুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে, রাষ্ট্র হাতে না পেলে ইকামাতুদ্দিন প্রতিষ্ঠা হবে না। এখানে এরকম বুঝ থেকে অনেক প্রশ্ন আমাদের এসে যায়, যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ইকামাতুদ্দিন হয়, তাহলে ইকামাতুদ্দিন কি শুধুমাত্র রাষ্ট্রনায়কদের জন্যই এসেছে, নাকি উম্মতে মুহাম্মাদি সকলের জন্যই দিন প্রতিষ্ঠা করা আবশ্যক? সালাত যেমন সবার জন্য আবশ্যক, আন আকিমুস সালাহ, তেমনভাবে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। তাহলে একই সেগা দিয়ে, একই শব্দ দিয়ে আল্লাহ যে সম্বোধনগুলো করছেন, সালাত প্রতিষ্ঠা করো, তাহলে সালাত কি শুধু একজন ইমামের জন্যই ফরজ, নাকি সমস্ত মুসলিমদের জন্য ফরজ? তাহলে দিন প্রতিষ্ঠাকে শুধু একজন রাষ্ট্রনায়কের জন্যই ফরজ, শুধু সংসদের মন্ত্রীদের জন্যই ফরজ, নাকি ওপর থেকে নিচ লেভেলে সমস্ত মুসলিমদের জন্যই ফরজ? তাহলে দিন প্রতিষ্ঠা করা যদি রাষ্ট্রের ক্ষমতা হাতে নেওয়াই হয়, তাহলে যারা রাষ্ট্র ক্ষমতা পাবে না তারা কি দিনের বাহিরে যাবে? তারা কি দিন প্রতিষ্ঠা করবে না? বিভিন্ন প্রশ্ন এসে যায়। তার আগে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন দিন প্রতিষ্ঠা করো, এই দিন প্রতিষ্ঠা করা কথা যেখানে বললেন, সেই কথার অর্থ কি? আমাদের মুফাসসিরিন কারামগণ, আমাদের সালাফগণ, আমাদের বিদগ্ধ আলেমগণ, তারা এই আয়াতের কি অর্থ, কি ব্যাখ্যা করেছেন, এটা আমাদেরকে জানতে হবে। তার পূর্বে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 19 নম্বর আয়াতে তিনি কিন্তু বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু ব্যাখ্যা বলে দিয়েছেন যে দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি? ইসলাম। ইকামাতুদ্দিন শব্দের যদি আপনি শাব্দিক অর্থ করতে চান, তাহলে আপনারা জানেন সকলে ইকামা মানে কি? প্রতিষ্ঠা করা। সালাতের ইকামত হচ্ছে মানে কি? সালাত এখন কি হবে? সংগঠিত হবে। সালাত প্রতিষ্ঠা করা, আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আর আকিমুদ্দিন মানে দিন প্রতিষ্ঠা করা। তো দিনের অর্থ যদি ইসলাম হয়, তাহলে আমরা এটা বলতে পারি ইকামাতুদ্দিন মানে ইসলাম প্রতিষ্ঠা করা। তাহলে ইসলাম কাকে বলে? এটা আমরা সকলেই জানি। ইসলাম কাকে বলে? ইসলাম মানে কি? রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়া, নাকি কোনো সংগঠন করা?
ইসলাম মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা হাদিসে বলেছেন। হাদিসে জিবরিল ইসলামের সংজ্ঞাটা আছে। ইসলাম মানে কি? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিল। এটার নাম কি? ইসলাম। তো আপনার জীবনে যদি তাওহীদ না থাকে, সালাত না থাকে, সিয়াম না থাকে, জাকাত নাই, হজ নাই, আপনি বলছেন আমি ইকামাতুদ দ্বীন প্রতিষ্ঠা করব, কিভাবে? আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? অথচ আপনি তাওহীদ বুঝেন না, আপনার ভিতরে তাওহীদ নাই। আপনি ইকামাতুদ দ্বীন প্রতিষ্ঠা করবেন কোন অর্থে? আপনি সালাত আদায় করেন না। আপনি ইকামাতুদ দ্বীন প্রতিষ্ঠা করবেন কোন অ্যাঙ্গেল থেকে? আপনি সিয়াম রাখেন না, আপনি জাকাত দেন না। তাহলে ইকামাতুদ দ্বীনের অর্থ কি? আমি নিজ থেকে কথা বলবো না, আজকে আপনাদের সামনে উদ্ধৃতি দিয়ে কথা বলবো। আসেন সংক্ষিপ্ত সময় আমরা জেনে নেই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরামগণ কি বলেছেন? ক্বালা কাতাদা ফি তাফসীরি হাযিহিল আয়া। এই আয়াতের তাফসীরে কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল ইসলাম ইন্না দীন ইনদাল্লাহি আল ইসলাম। আল ইসলাম, আল ইসলাম শব্দের তাফসীর তিনি করছেন, ইসলাম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ইবাদতের হকদার যদি কোনো ইলাহ থেকে থাকে তাহলে আল্লাহ একজন, এছাড়া আর পৃথিবীতে কেউ নাই। এটার সাক্ষ্য দেওয়া। ইসলাম মানে কি? ইবাদতের একমাত্র হকদার, সত্যিকারের মাবুদ একমাত্র আল্লাহ, এটার সাক্ষ্য দেওয়া, এটার নাম হচ্ছে ইসলাম। ওয়াল ইকরারু বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেগুলোকে স্বীকার করা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে স্বীকার করি, কিন্তু আমি বলি যে মুসার শরীয়ত মিথ্যা, এটা যে বলবে তার ঈমান থাকবে? থাকবে না। ঈমানের 6টি রকমের 3 নম্বর রকম কি? রুসুলিহি। রসুল, শুধু রসুল না, রসুল এটা জমা, বহু বচন। সমস্ত রসুলদের উপর কী করতে হবে? ঈমান আনতে হবে। কিন্তু মানব কোন নবীর শরীয়ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আমরা মানব, কিন্তু বিশ্বাস করব পৃথিবীর সমস্ত নবী এবং রসুলের শরীয়ত এবং মানহাজ। এই কারণে বলা হচ্ছে ওয়াল ইকরারু বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে নবী এবং রসুলদের হাত দিয়ে সমস্ত কিছুকে স্বীকার করতে হবে। ওহুয়া দীনুল্লাহ আল্লাযী শারআ লিনাফসিহি, সেটি হচ্ছে আল্লাহর দ্বীন যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে শরীয়ত সিদ্ধ করে দিয়েছেন। ওয়া বাআসা বিহি রাসূলা, এবং যেই দিন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে তিনি রসুলগণ প্রেরণ করেছেন। ওয়াদাল্লা আলাইহি আউলিয়া, এবং যার উপর তার প্রিয় বান্দাদেরকে তিনি কী করেছেন? নির্বাচন করেছেন। আউলিয়া, আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর প্রিয় বান্দা, সালেহীন, শুহাদা, তারাই কি আল্লাহর ওলি। আমাদের সালাফগণ যারা দিনের খাদেম খেদমত করেছেন তারা ওলি। আমাদের মধ্যে থেকে এমনও ব্যক্তি আছে যারা আল্লাহর বন্ধু, যারা কি আল্লাহর ওলি। যারা আল্লাহর ফারদিয়াতকে হেফাজত করে, যারা আল্লাহর হুকুম আহকামকে মেনে চলে, তারাই কি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পথে রেখেছেন। লা ইয়াকবালু গায়রাহু ওয়ালা ইউজজি ইল্লা বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দিন ইসলামটা এসেছে, সেই ইসলাম ছাড়া, সেই ধর্ম ছাড়া, সেই শরীয়ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো শরীয়তকে কবুল করবেন না। অন্য কোনো শরীয়ত যদি কোনো ব্যক্তি পালন করে সেটাও আল্লাহ কি করবেন না? গ্রহণ করবেন না। এটা হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহি আল ইসলাম, আল ইসলামের অর্থ। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন। ক্বালা আবুল আলিয়া, ইমাম আবু আলিয়া তিনি বলছেন তাফসীরে আত-তাবারিতে, আল ইসলাম, ইসলামটা কি? আল ইখলাসু লিল্লাহি ওয়াহদাহু ওয়া ইবাদাতুহু লা শারীকা লাহু, এক আল্লাহর জন্য একনিষ্ঠভাবে কি করা? নিজের জীবনকে সঁপে দেওয়া। ওয়া ইবাদাতুহু লা শারীকা লাহু, এবং কেবলমাত্র তার উদ্দেশ্যে ইবাদত করা, তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন না করা। এটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। ক্বালা আল ইমাম আয-জাজ্জাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আদ-দীনু ইসমুন লিজামিই মা তাআব্বাদাল্লাহ বিহি খালকুহু। দিন বলা হয় ওই সামষ্টিক নামকে যেই সামষ্টিক জিনিসগুলো, বিষয়গুলো একজন সৃষ্টি কি করে? আল্লাহর ইবাদত করে। যেই জিনিসগুলোর মাধ্যমে একজন সৃষ্টিকুল আল্লাহর ইবাদত করে সেই জিনিসগুলোকে বলা হয় দিন। ওয়া আমারহুম বিল ইকামাতি আলাইহি,
আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা, নিজের জীবনে প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ করেছেন, সেটাকে বলা হয় দ্বীন। ইমাম জাজ্জাজ রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। ক্বালা, ঊনবিংশ শতাব্দীর বিদগ্ধ আলেম রাহিমাহুল্লাহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল ইসলামু বি মা'নাল খাস। তিনি ইসলামকে দুই অর্থে ভাগ করেছেন। একটা হচ্ছে মা'নাল আম, ব্যাপক অর্থ, আর একটা হচ্ছে মা'নাল খাস, নির্দিষ্ট একটা অর্থ। নির্দিষ্ট অর্থটা আমি বলছি যে ইসলাম তিনি বলেছেন বিমা'নাল খাস বা'দা বা'সাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতাসসু বিমা বুইসা বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির পর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন এবং ধর্ম ওয়াহির মাধ্যমে প্রাপ্ত হয়েছেন, এই দ্বীন এবং ধর্মকে এখানে বলা হয়েছে কি ইসলাম। নাসাখা জামিআল আদিয়ান আস-সাবিকা, যেই দ্বীন এবং ইসলাম আসার পর পূর্ববর্তী সমস্ত দ্বীন এবং ইসলামের আমলকে বন্ধ করে দিয়েছে, আমলকে বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই ইসলামী ওই মানহাজ, ওই শরীয়তকে টোটালি বাদ দিয়েছে, বিষয়টা এমনটা না। মুসা আলাইহিস সালামের যুগে যে শরীয়ত ছিল সে শরীয়ত এখনও আছে, কিন্তু তার আমল কি, আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মাধ্যমে কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিছু কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন, যেমন কুরবানি। এটা কার যুগের? ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কুরবানি এখন আমরা করছি, এটা আল্লাহ আমাদের কি করেছেন, অনুমোদন দিয়েছেন। আর বাদ বাকি কিছু আমল রয়েছে সেগুলো কি বন্ধ করে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে শরীয়ত, সেটাকে কি আমরা অস্বীকার করব? না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওটাকে আমরা বিশ্বাস করতেই হবে। বিশ্বাস না করলে আমার ঈমান থাকবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে পূর্বের যত শরীয়ত ছিল, যত মানহাজ ছিল, সব কিছুর আমলকে এই মুহাম্মাদি শরীয়ত কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এটাই হচ্ছে ইসলামের মূল অর্থ, যেটা ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতে যাচ্ছেন। তারপর তিনি বলছেন, ফাসারা মানিত্তাবাহু মুসলিমান ওয়া মান খালাফাহু লাইসা বিমুসলিমিন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত প্রাপ্ত হয়েছেন, এই শরীয়তের যে ব্যক্তি অনুসরণ করবে সে হবে মুসলিম, আর যে এই শরীয়তের বিরোধিতা করবে সে মুসলিম থাকবে না, সে কি মুসলিম থাকবে না। তারপর তিনি বলছেন, বিআতবাইর রুসুলিল মুসলিমুনা ফি জামানি রুসুলিহিম। যেমন প্রত্যেক যুগে যুগে রসুল এসেছে, প্রত্যেক যুগের রসুলদেরকে যারা অনুসরণ করেছে তারা সেই যুগের মুসলিম। তারা কি সেই যুগের মুসলিম। ফালইয়াহুদু মুসলিমুনা ফি জামানি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেমন ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় কি ছিল, মুসলিম ছিল। ওয়ান নাসারা মুসলিমুনা ফি জামানি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেমন নাসারারা মুসলিম ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায়, কিন্তু যখন ওয়াম্মা হিনা বা'সান নবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাফারু বিহি ফালাইসু বিমুসলিমিন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করা হলো, তখন এই ইয়াহুদ এবং এই নাসারারা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই শরীয়তকে অস্বীকার করলো, বিধায় তারা মুসলিম থেকে বাদ পড়ে গেল। অথচ তারা কি তাদের রসুলের জামানায় মুসলিম ছিল। এটার নাম কি ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে এক বাক্যে যদি আমরা বলতে চাই, ইসলাম মানে আত-তাওহীদ। ইসলাম মানে কি? আত-তাওহীদ। ইকামাতুদ্দীন, দিন প্রতিষ্ঠা করা, এর অর্থ এখন কি দাঁড়ালো? ইকামাতুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ মানে কি এটা যদি বুঝে থাকেন, আপনারা যদি বোঝেন তাওহীদ মানে কি, অবশ্যই বোঝেন। মানে এখানে তাওহীদের অনেক আলোচনা হয়েছে। এই মসজিদের শুরু হয়েছে তাওহীদ দিয়ে, এখন চলছে কি তাওহীদ দিয়ে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে তাওহীদ দিয়ে। তো তাওহীদের বাইরে যাওয়ার সুযোগ নেই। তো তাওহীদ মানে অবশ্যই আপনারা বোঝেন, আমরা বুঝি, কিন্তু শয়তানের প্ররোচনায় মাঝে মাঝে আমরা কি হয়ে যাই, রাস্তা থেকে সরে যাই, আমাদেরকে ওই তাওহীদ আবার সঠিক পথে ফিরে নিয়ে আসে। তাহলে যার জীবনে তাওহীদ আছে সে কি করতেছে? ইকামাতুদ দ্বীন প্রতিষ্ঠা করতেছে। যার জীবনে তাওহীদ নাই সে ইকামাতুদ দ্বীন কি প্রতিষ্ঠা করতে পারবে? কখনোই না। তাহলে ইকামাতুদ দ্বীনের যে অর্থ আমরা পেলাম, দ্বীন প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। এখন সূরা যে শুআরায় যে আয়াতটি এসেছে, যে আয়াতের তাফসীর আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে শারআ লাকুম মিনাদ দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শরীয়ত সিদ্ধ করেছেন, তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথকে নির্ধারণ করেছেন,
মা ওয়াসা বিহি নূহান, যা তিনি আদেশ করেছিলেন নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যে বিষয়ে আমরা আপনার প্রতি ওহী করেছি, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যার আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে, এই মর্মে যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, তোমরা দিন প্রতিষ্ঠা করো এবং এই দিনের ভিতরে তোমরা বিভেদ সৃষ্টি করো না। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়েছেন? নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে দিয়েছেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই আয়াতের তাফসিরে, একটা তাফসিরে বলা হচ্ছে এই 5 জন নবী এবং রাসূল, তাদেরকে বলা হয় কি? উলুল আজম। উলুল আজম সম্মানিত সমস্ত রাসূলগণদের মধ্যে 5 জন নবী এবং রাসূল কি সবচেয়ে বেশি সম্মানিত। এই 5 জনের নেতা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা সকলেই জানি। তো এই 5 জন নবী এবং রাসূলের দিকে ইন্ডিকেট করে, ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালামকে যে নির্দেশ দিয়েছিলাম, ইব্রাহিম, ঈসা, মূসাকে যে নির্দেশ দিয়েছিলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একই নির্দেশ দিয়েছি। নির্দেশটা কি? আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আচ্ছা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম, ঈসা, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছিলেন? এটা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল সূরাতুন নাহলে 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তোমরা কি এক আল্লাহর ইবাদতের প্রতি তোমরা মানুষকে আহ্বান করো, শিরিক থেকে তোমরা মানুষকে কি, তাগুত থেকে তোমরা মানুষকে সতর্ক করো, তাদেরকে তোমরা তাগুত থেকে ফিরে তাওহীদের দিকে নিয়ে আসো। তার মানে নূহ আলাইহিস সালামের জামানা থেকে প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম, প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো রাসূল এসেছে, সমস্ত রাসূলের একটাই দাবি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলকে বলেছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো। এই দিন প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। এটার নাম কি? ইকামাতুদ্দিন। তা আন আকিমুদ্দিন, এই আয়াতের তাফসিরে আমাদের বিখ্যাত মুফাসসিরিন কেরামগণ তাদের তাফসিরে কি কি ভাষ্য উল্লেখ করেছেন সেগুলো আমরা সংক্ষিপ্ত সময়ে বলবো। তারপর আমাদের আরও কিছু বলার আছে, সেই কথাগুলো আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন এই আয়াতের তাফসির আমরা জানি। প্রথমে তাফসিরুল মুয়াসসার, সংক্ষিপ্ত একটা তাফসিরের কিতাব, যে তাফসিরের কিতাবের নাম তাফসিরুল মুয়াসসার। এই তাফসিরে বলা হচ্ছে আন আকিমুদ্দিনের অর্থ বলা হচ্ছে যে আন আকিমুদ্দিন বিত্তাওহীদ, তোমরা দিন প্রতিষ্ঠা করো তাওহীদের মাধ্যমে। আন আকিমুদ্দিন বিত্তাওহীদ, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো তাওহীদের মাধ্যমে। ওয়া তাআতুল্লাহি ওয়া ইবাদাতুহু দুনা মান সাওয়াহু, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, তার ইবাদত করার মাধ্যমে, তার ইবাদত ছাড়া অন্য সবার ইবাদতকে অস্বীকার করে তাওহীদের মাধ্যমে তোমরা কি করো? দিন প্রতিষ্ঠা করো। তার মানে দিন প্রতিষ্ঠার অর্থ কি? তাওহীদ প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠার অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করো। এখন তাওহীদ কি আপনি আগে রাষ্ট্রে প্রতিষ্ঠা করবেন নাকি নিজের ভিতরে প্রতিষ্ঠা করবেন? এটা আল্লাহ বলে দিয়েছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তারপর পরিবারকে বাঁচাও, আশেপাশে আত্মীয় স্বজন, তারপর সমাজ, তারপর মহল্লা, তারপর ডিস্ট্রিক্ট, তারপর তুমি যাও আস্তে আস্তে রাষ্ট্রের দিকে। নবী আলাইহিস সালাম মক্কার জীবনে রাষ্ট্র প্রতিষ্ঠা করেনি, করেছে কোথায়? মদিনা জীবনে। মক্কা জীবনে তিনি নিজে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মানে তিনি কি দিন প্রতিষ্ঠার মিশন পেয়ে গিয়েছেন। তারপর তিনি তার আশেপাশের রক্তের সম্পর্ক মানুষদেরকে ডেকেছেন, রক্তের সম্পর্ক মানুষদেরকে তিনি ডেকেছেন, প্রতিবেশীদেরকে ডেকেছেন, ডেকে 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 নিজে বেঁচেছেন, পরিবারকে বাঁচিয়েছেন। এভাবে দিন প্রতিষ্ঠা করতে 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 13টি বছর পার হয়ে যাওয়ার পর কষ্ট সহ্য করতে না পারে মদিনায় হিজরত করে তারপর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তার মানে ইকামাতুদ্দিনের অর্থ কি? দিন প্রতিষ্ঠা অর্থ কি? নিজেকে প্রতিষ্ঠা করা, আমার ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটার নাম ইকামাতুদ্দিন। আমার পরিবারের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটার নাম ইকামাতুদ্দিন। আমার সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটার নাম ইকামাতুদ্দিন। আজকে এই ইকামাতুদ্দিনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে একদিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর মানুষ না বুঝে ওই দিকেই তাদের জীবনটা কী করছে? বিলিয়ে দিচ্ছে, অথচ নিজের কোনো খবর নেই। নামাজ ছুটে গেলেও ওখানে যে হাজির হতে হবে,
এটা তাদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য। ওটা একামাতুদ্দিন, নামাজটা তার আকিমুস সালাহ। ওটা হচ্ছে আকিমউদ্দিন আর নামাজটা আকিমুস সালাহ। এই সালার চাইতে তার দিনের গুরুত্ব বেশি। দিন না থাকলে সালাত কোটি পাবেন, এভাবে তাদেরকে বোঝানো হয়েছে। যদি দিনই না থাকে সালাত করে কী লাভ? তার মানে আগে সালাত বাদ দাও, আগে দিন প্রতিষ্ঠা করো, মিটিং মিছিলে যোগ দাও, আগে সংখ্যা বাড়াও, সদস্য বাড়াও, তারপর তুমি সালাত পড়ি। তো আমাদের সমাজে পরতে পরতে এইভাবে ভুল বুঝ দিয়ে, আমাদের সাধারণ মানুষদেরকে এভাবে ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল বুঝ দিয়ে আজকে সঠিক পথ থেকে বিচ্যুত করা হচ্ছে। যদিও তারা সঠিক পথে থাকার চেষ্টা করছে, কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে তারা ছিটকে পড়ে যাচ্ছে। তাই আমরা প্রথম তাফসিরুল মুয়াসসার থেকে জানলাম দিন প্রতিষ্ঠা কীভাবে করতে হবে? তাওহীদের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর ইবাদত করার মাধ্যমে, তার সাথে কারো অংশীদার স্থাপন না করার মাধ্যমে। দ্বিতীয় তাফসির আর তাফসির সাআদি, বিখ্যাত তাফসির বলা হয় যেটাকে তাফসির সাআদি। এই তাফসির সাআদিতে বলা হচ্ছে আন আকিমুদ্দিন আই আমারাকুম আন তুকিমু জামিআ শারাঈদ-দীনি উসুলাহু ওয়া ফুরুআহু, যে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি দিনের সমস্ত বিষয়, শাখা প্রশাখা এবং মূলগত সমস্ত বিষয়কে তুমি কি করবে? প্রতিষ্ঠা করবে। এই নির্দেশ তোমাকে দেওয়া হচ্ছে। তুকিমুনাহু বিআনফুসিকুম, তুমি আগে দিন প্রতিষ্ঠা করবে তোমার নিজের ভিতরে। এই তাফসিরে আকিমুদ্দিনের তাফসিরে বলা হচ্ছে আগে তুমি দিন প্রতিষ্ঠা করো তোমার নিজের ভিতরে। ওয়া তাজতাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম, নিজের ভিতরে দিন প্রতিষ্ঠা হলে তারপর তুমি অন্যের উপর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করো। আবশ্যক কি? আপনি কি নবী নাকি আপনি রাসূল নাকি আপনি ওয়ারাসাতুল আম্বিয়া? কোন দিক থেকে আপনার উপর দায়িত্ব এসে যায় যে আপনার উপর আবশ্যক অন্যকে দিন বোঝানো? ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যারা দিনের জ্ঞান রাখে, যাদেরকে আল্লাহ দিনের বুঝ দিয়েছে, তাদের একটা দায়িত্ব আছে। হাদিসের ভাষায় যে ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীগণদের দায়িত্ব পালন করবে, তারা দাওয়াতি কাজ করবে, তারা দাওয়াত পৌঁছে দিবে। আপনার কাছে কি দায়িত্ব এসেছে যে আপনি নিজে না জেনে আরেকজনকে নিয়ে লাফাচ্ছেন? আগে তো নিজেকে ব্যস্ত হবে। নিজের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করার পর, দিন প্রতিষ্ঠা করার পর চেষ্টা করো অন্যের কাছে সেই দিনটা পৌঁছে দেওয়া। চেষ্টা করতে পারো, আপনার পক্ষে এটা আবশ্যক করে নেয়, চাপিয়ে দেয় নাই। আগে আমাদেরকে নিজে ব্যস্ত হবে, তারপর আমাদের সাধ্য মতো অপরকে আমাদেরকে কী করতে হবে? বাঁচাতে হবে। কিন্তু না, আমাদেরকে নিজেরকে বাদ দিয়ে, পরিবারকে বাদ দিয়ে আজকে আমরা বিশ্বকে নিয়ে ভাবি যে আজকে বিশ্বের কি হচ্ছে, বিশ্বের কি হচ্ছে এটা নিয়ে ভাবি। তাই আমাদেরকে অবশ্যই সঠিক বিষয়গুলো জেনে বুঝে সেভাবে আমাদের কাজ করতে হবে। তারপর তিনি বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে ভালোর কাজে, তাকওয়ার কাজে সাহায্য করো এবং খারাপের কাজে এবং তাকওয়াবিহীন কাজে, শত্রুতার কাজে, পাপের কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো না। যেই কাজ মানুষ হত্যা করায়, যেই কাজ হিংসা ছড়ায়, যেই কাজ মানুষকে বিচ্ছিন্ন করে, সেই দিকে আপনি ধাপিত হচ্ছেন আর বলছেন আপনি দিন প্রতিষ্ঠা করবেন। কীভাবে? যেই দিকে গেলে আপনার একটা গ্রুপিং তৈরি হয়, একটা ব্যাচ তৈরি হয়, একটা দল তৈরি হয়, সেটাকেই আপনি ভালো মনে করেন, সবাইকে খারাপ মনে করেন, সবাইকে শত্রু মনে করেন, সবার রক্ত হালাল মনে করেন, আর আপনি বলছেন আমি দিন প্রতিষ্ঠা করছি। অথচ আল্লাহ বলছেন যে ভালো কাজে, তাকওয়ার কাজে সাহায্য করো, পাপের কাজে, শত্রুতার কাজে সাহায্য করো না। যেই কাজে গেলে শত্রুতা তৈরি হয় সেই কাজ থেকে মুসলিমকে ফিরে আসতে হবে। যেই কাজে গেলে পাপ আছে, পাপের রাস্তা খুলে যাবে, সেই কাজ থেকে মুসলিমকে ফিরে আসতে হবে। কিন্তু আমরা সেই দিকেই বেশি ধাবিত হচ্ছি, মনে করছি আমি সঠিক পথে আছি, আমি দিন প্রতিষ্ঠা করছি, আমি দিনের পথে দাওয়াত দিচ্ছি। তৃতীয় নম্বর যে তাফসিরের কিতাব আল ওয়াসিত লিত-তানতাবি, তিনি বলছেন ওয়াল মুরাদু বিইকামাতিদ-দ্বীন, ইকামাতিদ-দ্বীন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলতিজামু আওয়ামিরাহু ওয়া নাওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে আঁকড়ে ধরা, নিষেধ থেকে বেঁচে থাকা। নেন এখন বুঝেন, কয়জন আমরা আল্লাহর আদেশ পালন করি, কতজন নিষেধ পালন করি, কতজন মানুষ নিষেধ থেকে বিরত আছি, আর কতজন মানুষ আল্লাহর আদেশ পালন করছে। আর আপনি বলছেন যে ইকামাতুদ-দ্বীন আমি প্রতিষ্ঠা করছি। ইকামাতুদ-দ্বীনের অর্থ হচ্ছে আল্লাহর আদেশ পালন করা, তার নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এটার নাম হচ্ছে ইকামাতুদ-দ্বীন, দিন প্রতিষ্ঠা করা। ক্বালা সাহিবুল কাশশাফ, তাফসিরে কাশশাফের লেখক তিনি বলছেন ওয়াল মুরাদু ইকামাতু দীনিল ইসলাম আল্লাযী হুয়া তাওহীদুল্লাহ, ইকামাতুদ-দ্বীন তার উদ্দেশ্য হচ্ছে তাওহীদ, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। সেটি হচ্ছে কি? আল্লাহর তাওহীদ। ওয়া তাআতুহু, আল্লাহর আনুগত্য করা। ওয়াল ঈমানু বিরুসুলিহি ওয়া কুতুবিহি, আল্লাহর রাসূলদের উপর ঈমান আনা।
তার সমস্ত কিতাবদের উপর ঈমান আনা, অবিয়াউমিল জাযাই কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস করা, ওয়াসাইরু মা ইয়াকুনু রাজুল বিইকামাতিহি মুসলিমান, এবং যতগুলো কাজ মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত সিদ্ধ করেছেন এই সবগুলোকে কি করা, বাস্তবায়ন করার নাম হচ্ছে ইকামাতুদ্দিন। তাফসীর ইবনে কাসির, বিখ্যাত তাফসীরের কিতাব, আমরা জানি যে সবার কাছে এটা কি প্রসিদ্ধ একটা কিতাব তাফসীর ইবনে কাসির। তিনি বলছেন ওয়াদ-দীনু আল্লাযী জাআত বিহি আর-রুসুলু কুল্লুহুম হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার অর্থ কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন দিন হচ্ছে যেটা সমস্ত রাসূলগণ নিয়ে এসেছেন, প্রত্যেক রাসূলগণ যেই দিন নিয়ে এসেছেন সেই দিনটা কি? ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহর ইবাদত করা, তার সাথে কোনো অংশীদার স্থাপন না করা। এটা সমস্ত রাসূলগণই একই দিন নিয়ে এসেছেন। সমস্ত রাসূলগণের মিশন এবং ভিশন ছিল এই দিন প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। তারপর তিনি বলছেন কামা ক্বাল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে যত রাসূলগণ অতিবাহিত হয়েছে সমস্ত রাসূলদেরকেই আমি একই মেসেজ দিয়েছি, একই ওহী করেছি। সেই ওহীটা কি? লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, সত্যিকারের মাবুদ আমি ছাড়া আর কেউ নাই, বিধায় তোমরা আমারে কি করো? আমার ইবাদত করো। এই নির্দেশ, এই ওহী, এই বার্তা আমি সমস্ত রসুলকে দিয়েছি, তোমার পূর্বে যারা এসেছিল সবাইকে। তারপর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন অফিল হাদিস, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনু মা'শারাল আম্বিয়া আওলাদু আল্লাতিন দীনুনা ওয়াহিদুন, আমরা নবীগণ, আমরা সমস্ত নবীগণ আওলাদু আল্লাতিন, আমরা কি একই বাপের কিন্তু মা ভিন্ন। আল্লাহ বলা হয় বৈমাত্রীয়, আমরা বৈমাত্রীয় সন্তান, আমাদের সকলের পিতা এক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমাদের মাগুলো কি? আমাদের মা ভিন্ন, কিন্তু আমরা একই পিতার ঔরস থেকে আমরা কি? আমরা এসেছি। তাই আমরা সমস্ত নবীগণ একই পিতার, আমরা পরস্পর ভাই ভাই, বৈমাত্রীয় ভাই, যাদের মা অনেক কিন্তু বাবা কি? বাবা একজন। দীনুনা ওয়াহিদুন, আমাদের দিন এক, আমাদের দিন কি? এক। এই ভাষ্যকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমাদের সমস্ত নবী এবং রাসূলদের মিশন এবং ভিশন একটাই, সেটা কি? আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। এটাই আমাদের সমস্ত নবী এবং রাসূলদের কি? মিশন এবং ভিশন। তাই আমাদের সকলকেই এই দিন প্রতিষ্ঠা করতে হলে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবী, ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে বলছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা এবং তার আনুগত্য করা। ওয়াল ঈমানু বিরুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমিল জাযাই, যেটা আমরা আগের তাফসীরে একটা তাফসীরে বললাম, একই কথা তিনিও বলেছেন। আরেকটা তাফসীরের কিতাব তাফসীরুত তাবারি, এই তাফসীরুত তাবারিতে ইমাম আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আন ইমালু বিহি আলা মা শারআ লাকুম ওয়া ফারাদা, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা শরীয়ত সিদ্ধ করেছেন, যেটা ফরজ করেছেন, সেই অনুযায়ী তুমি আমল করো, এটাই ইকামাতুদ্দিন। এটাই কি? ইকামাতুদ্দিন। তাহলে আমরা বুঝলাম আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো, এই দিন প্রতিষ্ঠা করার অর্থ কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। এই দিন প্রতিষ্ঠা করার অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করা। কখনোই অন্য কারো কথায় কান দেবেন না যে না এটা হচ্ছে দিন প্রতিষ্ঠা করার অর্থ, এটা হচ্ছে দিন প্রতিষ্ঠা করার অর্থ। একজন ভাইয়ের ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি একটা সংগঠনের বড় একজন কি সদস্য, খুব পরিচিত মুখ, সে বলছে এভাবেই কথা বলছে, যেমনভাবে হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাওয়া আবশ্যক, তেমনভাবে ইকামাতুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য সংগঠন করা আবশ্যক। এটা কি ইকামাতুদ্দিনের ব্যাখ্যা? এটা কার ব্যাখ্যা? এটা ওনার ব্যাখ্যা, ও নিজে তৈরি করেছে। ওই সংগঠনের সাথে থেকে থেকে তার মাথায় যে ভূত চেপেছে, ওই ভূত থেকে সেই আয়াতের তাফসীর বের করেছে। এটা যে হাইয়া আলাস সালাহ বললে যেমন মসজিদে যাওয়া ফরজ, তেমন আকিমুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য সংগঠনে যাওয়া ফরজ। এটা তার ব্যাখ্যা, এটা তার তাফসীর। পৃথিবীর কোন আলেমে তাফসীর করেছে? কোন মুফাসসিরিন কেরাম তাদের তাফসীরে এই ব্যাখ্যা লিখেছে? আজকে কয়টা তাফসীরের উল্লেখ করলাম আমরা?
6 থেকে 7 8টা তাফসিরের মতো তাফসিরে কিতাব আমরা উল্লেখ করে রেফারেন্স দিলাম, সকলে একই কথা বলছেন, সারমর্ম কথা একটাই, যে ইকামাতুদ দ্বীন প্রতিষ্ঠা করতে হলে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে এবং তার আদেশকে মানতে হবে, নিষেধ থেকে বের হয়ে আসতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। এটার নাম কি? ইকামাতুদ দ্বীন। এটার নাম দ্বীন প্রতিষ্ঠা করা। তাহলে ইকামাতুদ দ্বীন অর্থ কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। এখন তাওহীদ প্রতিষ্ঠা করবেন কোন জায়গা থেকে? শুরু করবেন কোথা থেকে? তাওহীদ শুরু হবে কোথা থেকে? উপর থেকে না নিচ থেকে? নিচ থেকে, আপনার থেকে। আপনি যদি মুওয়াহহিদ না হন আর আপনি যদি রাষ্ট্রনায়ক হন, ওই দেশ থাকবে? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হচ্ছে না? হচ্ছেই তো। আমি যদি তাওহীদপন্থী না হই, আমি যদি আল্লাহকে না চিনি, আমি যদি নেতা হই, আমাকে দেখি হবে? আমাকে দেখি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা জীবনের প্রথমেই তিনি তাকে নেতা বানাতে পারতেন না? পারতেন তো? নাকি আল্লাহর ক্ষমতা ছিল না? মদিনায় গিয়ে আল্লাহর ক্ষমতা হয়েছে, মক্কায় ক্ষমতা ছিল না? ছিল তো। আল্লাহ কেন তৈরি করেন? মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেয়নি, তুমি কি গোত্র প্রধান হতে চাও? কি অফার দেয় না? দিয়েছে তো। হয়নি কেন? কারণ এই দ্বীন ইসলামকে নিজের ভিতরে ধারণ করতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়নি যে মুহাম্মদ, তোমার পূর্বে অনেক নবী এসেছিল, তারাও তোমার চাইতে বেশি কষ্ট সহ্য করেছে? সান্ত্বনা দেয়নি কি? যখন কষ্ট পেতে পেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেছিলেন, যখন কষ্ট পেতে পেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহ্য হয়েছিল, যখন তার কাছে মনে হয়েছিল এটা কেমন কথা, এটা কেমন কথা, আমারই রক্তের আত্মীয়রা আমাকে কষ্ট দিচ্ছে, কেমন কথা, যখন এইভাবে তিনি কষ্ট পাচ্ছিলেন, আল্লাহকে তিনাকে সান্ত্বনা দেয়নি যে তোমার পূর্বে অনেক নবী আর চেয়ে বেশি কষ্ট পেয়েছে? মানে কি? এই দ্বীন ইসলাম, এই তাওহীদকে নিজের ভিতরে ধারণ করতে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হবে। সহজে ভিতরে তাওহীদ থাকবে না। আজকে 1 ঘন্টা তাওহীদ বক্তব্য শুনে ভিতরে আসে, মসজিদ থেকে বের হয়ে গেছেন, তাওহীদও আপনার সাথে সাথে চলে গেল। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তাওহীদও চলে গেছে। আজকে বক্তব্য শুনে মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে দেব, কিন্তু বের হওয়ার পর বাড়িতে গিয়ে উল্টোটা, পুরোটাই কি ভুলে গেছে না? কি ছাড়া যাবে? এগুলো ছাড়লে দিন চলবে নাকি? জীবন চলবে নাকি? ইকামাতুদ দ্বীন, দ্বীন প্রতিষ্ঠার অর্থ কি? নিজের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা। এখন আসেন আমি কয়েকটা ধাপ বলি। সর্বপ্রথম ইকামাতুদ দ্বীন হচ্ছে ব্যক্তি স্তরে। ব্যক্তি স্তরে আপনাকে ইকামাতুদ দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে? সংক্ষিপ্তভাবে আমি বলছি, বিস্তারিত বলার সুযোগ নেই। ঈমান ও তাকওয়া অর্জন করা। ব্যক্তি জীবনে নিজেকে ঈমানদার হতে হবে, মুত্তাকী হতে হবে, পরহেজগার হতে হবে, নিজের অন্তরকে পাপ মুক্ত করতে হবে। তবেই না এই তাওহীদ নামক এই মূল্যবান জিনিস আপনার আমার অন্তরে থাকবে। আপনি পাপও করবেন, আবার বলবেন যে আল্লাহ পাপও করছি, তাওহীদ তো আছেই, ক্ষমা চেয়ে নিব, আল্লাহ তুমি মাফ করে দিও। এইরকম মন মানসিকতা থাকলে কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই তওবাও কবুল করবে না, ওই ইবাদতও কি কাজে আসবে না। তাহলে চেষ্টা করতে হবে এই অন্তরকে পাপ মুক্ত করার জন্য। এটা আমাদেরকে লেগে থাকতে হবে। নবী আলাইহিস সালাতু সালাম প্রত্যেক দিনে 70 বার অধিক ইস্তেগফার করতেন। আমাদের কি বেশি করা দরকার? কিসের জন্য? যাতে করে নিজের অন্তরে পাপ ঢুকতে না পারে, যাতে করে নিজের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, যাতে অন্তরটা সবসময় তাওহীদ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। এই জন্য আমাদেরকে ইস্তেগফার করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্যই সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন যে দিনে 70 বারের অধিক তোমরা কী করো? ইস্তেগফার করো। শেখ সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার পিএইচডিতে, তিনি শরিয়া বিভাগের, তিনি ডক্টর, পিএইচডিতে তিনি ক্লাস 10 মসজিদ নববীর তিনি বড় একজন মুদাররিস, তিনি কি দাস দেন। তিনি বলছেন জীবনে আপনার দুঃখ কষ্ট, দুনিয়াবি যত দুঃখ কষ্ট, কি সমস্যা, টাকার সমস্যা, স্ত্রীকে নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, যত সমস্যা থাক না কেন, আপনি কি করেন? ইস্তেগফার করেন, সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। ইস্তেগফারে এত পাওয়ার। তাই ইস্তেগফার করে আমাদের অন্তরকে প্রস্তুত করতে হবে। কিসের জন্য? যাতে তাওহীদ সবসময় আমি কি করতে পারি? গ্রহণ করতে পারি। কারণ এমন হতে পারে অনেক কিছু আমি জানি না, দিনের অনেক বিষয় আমি জানি না। যখন আমার কাছে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সঠিক পদ্ধতিতে, সঠিক ওয়েতে, সঠিক সোর্সে যখন আমার কাছে একটা তথ্য আসবে যে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অনুমোদন দিয়েছেন,
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমি যাতে নির্দ্বিধায় মেনে নিতে পারি এই প্রস্তুত থাকতে হবে, সবসময় প্রস্তুত থাকতে। আপনি বলুন হ্যাঁ এটা জীবনে প্রথম শুনলাম, এটা আমাদের সমাজে নাই, এটা আমরা এতদিন করিনি, এটা নতুন করে কিভাবে করব, এত কথা বলার তো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? হ্যাঁ করেছেন। আপনি জীবনে শোনেননি, আজকে শুনলেন, আজ থেকে মানেন। এটার নাম কি? তাওহীদকে গ্রহণ করা। আপনি এত অজুহাত দিচ্ছেন কেন? এত কথা বলতেছেন কেন? আপনাকে প্রস্তুতি হতে হবে। কিসের প্রস্তুতি হতে হবে? এত কথা বলার তো সুযোগ নেই। সঠিক ওয়েতে সহিহ হাদিসের ভিত্তিতে আপনার কাছে দ্বীন ইসলাম এসে পৌঁছেছে, কোনো কথা ছাড়াই মেনে নিতে হবে, কোনো কথা ছাড়াই, কোনো প্রশ্ন ছাড়াই। সমাজে নাই, পরিবারে নাই, জীবনে করিনি, বংশে নাই, এগুলোর উদাহরণ দিয়ে অজুহাত দিলে হবে না। তাই আমাদের সব সময় নিজের জীবনে ঈমান এবং তাকওয়ার প্র্যাকটিস করতে হবে। কমে যেতে পারে, ঈমান বাড়বে কমবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সবসময় যাতে ঈমানটা আমাদের ব্যালেন্সে থাকে। কি থাকে? ব্যালেন্সে থাকে। কখনো যাতে এমন কমে যাওয়া না যায় যে আপনাকে দেখে মনে হয় যে মুসলিমের কাতারেই নাই, এমন যাতে না হয়। তাই সর্বদা আমাদেরকেই চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজ আমাদের করতে হবে, ব্যক্তিগত জীবনে একামতের দিন প্রতিষ্ঠা করার জন্য নামাজ, সালাত, রোজা, সিয়াম এগুলো আমাদেরকে পালন করতে হবে। হালাল হারাম আমাদেরকে মেনে চলতে হবে। বড় কঠিন জিনিস, বড় জটিল জিনিস। হালাল হারামকে বেছে বেছে মেনে চলা বড় কঠিন জিনিস, বড় জটিল জিনিস, কিন্তু মানতেই হবে। কিন্তু যারা তাওহীদ, যারা মুওয়াহহিদ, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য এটা কোনো কঠিন না, বরং এর চাইতে সহজ কাজ আর পৃথিবীতে কিছু নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য কবুল করেছেন, তাদের জন্য হালাল হারাম মেনে চলা, বেঁচে চলা এর চাইতে সহজ কাজ পৃথিবীতে আর কেউ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রীর হাতে তেল লেগেছিল, হাতে হাতে কথা বলেছে, তো ওই হাত শরীরে মুছো না, আগে ঘি, যেখানে তুমি তেল উঠালে ওখানে সুন্দর করে ঘি মুছে হাতটাকে পরিষ্কার করে, যাতে হাতে কোনো তেলের অংশ না থাকে। এটা কি? হালাল হারামের কি পার্থক্য করা, মানুষের হক, মানুষের হক থেকে নিজেকে বাঁচানো, এটা কখন হবে? এটা তার জন্য কঠিন কাজ না সহজ কাজ? ওমর বিন খাত্তাবের জন্য এটা পৃথিবীর জন্য সবচেয়ে সহজ কাজ, অথচ আমাদের জন্য এটা কঠিন কাজ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের এই তাওহীদের স্বাদ দিয়েছে, তাদের কাছে ঈমান এবং তাওহীদ পালন করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। কিন্তু যাদেরকে এটা দেয়নি, তাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। তাহলে আমাদেরকে ওটা চেয়ে নিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের পথে রাখো, ইসলামকে আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করো, তাওহীদকে তুমি আমাদের জীবনে সহজ করে দাও। ঈমানকে তুমি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করো, ঈমানকে তুমি আমাদের জন্য সহজ। এভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেটা সহজ করে দেয়। তাই আমাদের সবার জীবনে সালাত বাধ্যতামূলক, সিয়াম 1 মাস আপনি সুস্থ থাকলে বাধ্যতামূলক, যাকাত এবং হজ সেটা আলাদা জিনিস। আপনার সামর্থ্য থাকলে, অর্থ থাকলে যাকাত ফরজ হলে দিবেন, সামর্থ্য থাকলে হজ করবেন, সেটা ব্যক্তিভেদে। কিন্তু সিয়াম এবং সালাত সবার জন্য, তাওহীদ কালেমা সবার জন্য, এটা আপনাকে করতেই হবে এবং হালাল এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। এটা কি বলেন তো? ইবাদত কবুলের শর্ত হালাল এবং হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা ইবাদত কবুলের কি শর্ত। হারাম খাবেন আর ইবাদত করবেন, ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। 3 নম্বর যেটা কাজ, আত্মশুদ্ধি ও নৈতিকতা গঠন করা ব্যক্তি জীবনে। ব্যক্তি জীবনে আমি বলছি একামতের দিন ব্যক্তি জীবনে কীভাবে প্রতিষ্ঠা করবে। 3 নম্বর কথা হচ্ছে আত্মশুদ্ধি, নৈতিকতা গঠন করা, আখলাক, চরিত্রবান হওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চরিত্র কি? চরিত্র কি জিনিস? চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? পুরো কোরআন, পুরো কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআন আমাদেরকে কি বলে? কোরআন পড়লে যেমন মানুষ ইসলামের দিকে যায়, কোরআন পড়লে গবেষণা করলে মানুষ যেমন ইসলাম ধর্ম পরিত্যাগ করে চেঞ্জ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, কোরআন যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তাহলে সেই চরিত্র যদি আমাদেরকে গ্রহণ করতে হয়, তো এমন চরিত্র হতে হবে যাতে করে আমাদেরকে দেখলে খারাপ মানুষ ভালো হয়ে যায়। এটার নাম চরিত্র। এটার নাম কি? চরিত্র। যাকে দেখলে খারাপ মানুষ ভালো হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এটার নাম কি? চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি যারা, যে শত্রু ছিল, বিরাট ধরনের শত্রু, মানে হত্যা করবে, তাকে দেখার পর ওই শত্রু কি হয়েছে? বন্ধু। কিসের মাধ্যমে? রূপ চেহারা দেখে, চরিত্র দেখে, আখলাক দেখে। এটার নাম কি? ইকামতুদ দ্বীন প্রতিষ্ঠা করা নিজের ব্যক্তি জীবনে।
এই চরিত্র অনেক দাম, অনেক মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চরিত্র ভালো সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে, আমার কাছাকাছি থাকবে। মিজানের দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী যে জিনিস সেটা কি? হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাই উত্তম চরিত্র আমাদের জীবনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, ওয়াজিব কাজ, যেটা ছাড়া কখনোই দিন ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা নিজের জীবনে সম্ভব নয়। তাই এটা ছিল আমাদের ব্যক্তি জীবনে কি করা? ইকামতুদ্দিন প্রতিষ্ঠা করা। দ্বিতীয় স্তর, পারিবারিক স্তরে ইকামতুদ্দিন প্রতিষ্ঠা করা। অনেক ব্যক্তিরা আমরা আছি ব্যক্তিগতভাবে সফল, ব্যক্তিগতভাবে কি সফল, পারিবারিক মানে দ্বিতীয় স্তরে গিয়ে মানে কি শেষ, সব শেষ। ও স্বপ্ন দেখে রাষ্ট্রনায়ক হবে, নিজের স্ত্রীর কাছেই পারে না, আর এত 20 কোটি মানুষকে সে শাসন করবে। কত তার আশা আকাঙ্ক্ষা, নিজের ছেলেকেই পারে না, 20 কোটি মানুষকে সে শাসন করবে। সে কী করবে? তো অর্ডার করবে 20 কোটি মানুষকে, নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারে না। তাকে সে স্বপ্ন দেখে আমি কি রাষ্ট্র প্রতিষ্ঠা করি। কেন? আগে নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান। প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের কি দায়িত্ব আছে, সবাই সবার পরিবার নিয়ে ব্যস্ত থাকবে। এভাবেই এমন একজন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবে, সে রাষ্ট্রের ক্ষমতা নেবে। এভাবেই কি পুরো রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। হ্যাঁ, সব মানুষ খারাপ, একজন ভালো হয়ে রাষ্ট্র চালাচ্ছে আর সবাইকে তার আনুগত্য করবে, এতই সস্তা নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনার পরিবেশ যখন ইসলামের অনুকূলে হলো, তখন তিনি রাষ্ট্রনায়ক হলেন। এমন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হলেন, মক্কার মদিনার আনসাররা কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, আগুনে ঝাঁপ দেবে। আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধে যাচ্ছেন, এই ভয় আশঙ্কা করে না আনসাররা ভয়ে পালাই কেনা। এটা তো তাদের সাথে চুক্তি ছিল না, এটা তো তাদের সাথে কি ছিল না? বদরের প্রান্তে যাওয়া তো তাদের সাথে চুক্তি ছিল না, এই এরিয়ার ভিতরেই তাদের সাথে চুক্তি ছিল। এই ভয় পাইন না ইয়া রাসূলুল্লাহ যে আপনাকে ছেড়ে আমরা চলে যাব, আপনি যেখানে আমাদেরকে যেতে বলবেন নির্দ্বিধায় আমরা সেখানেই যাব। এটার নাম কি? রাষ্ট্রনায়কের আনুগত্য। আমরা কি আছে নাকি? আমি এখন একটা কথা বলি, 10 জন 10 কথা বলবে, ও কে যে ওকে মানতে হবে? আমার কি আত্মমর্যাদা কম নাকি? আমার কি স্ট্যাটাস কম নাকি? এই কথা বলে আমরা বসে থাকবো। আর বলছেন ইকামতুদ্দিন প্রতিষ্ঠা করব না। ইকামতুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আমাদের প্রস্তুত হতে হবে, তখনই একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব, নচেত কখনোই সম্ভব না। তাই পারিবারিক স্তরে আসেন, ইসলামী আদর্শে পরিবার গঠন করতে হবে আমাদেরকে। ইসলামী আদর্শে পরিবার গঠন করতে হবে, এটা অনেক বড় কথা। আমি শুধু আপনাদেরকে পয়েন্ট বলে যাচ্ছি। আপনারা অবশ্যই জ্ঞানী মানুষ, সেভাবে অবশ্যই আপনারা কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইসলামী আদর্শে পরিবার গঠন করা, এর মধ্যে কি আছে? নিজের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, নিজের মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, ছেলে এবং মেয়ের আগে স্ত্রী আমার লাইনে আছে কিনা এটা দেখা। আপনি যান হচ্ছে ডান দিকে, স্ত্রী যায় বাম দিকে, আপনি বলেন এদিকে আসো, বলবে না তোমার খাই নাকি, তোমার পড়ি। NTRC পরীক্ষাতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি, অ্যাসিস্ট্যান্ট লেকচারার হয়েছি, আমিও কি সহকারী শিক্ষক হয়েছি। তোমার কি এখন গরম দেখার সময় আছে না? আমি বলছি না যে স্ত্রীকে চাকরি করা হারাম, মহিলাদেরকে চাকরি করা, এই ফতোয়া আমরা দিচ্ছি না, কিন্তু আমরা দিচ্ছি নিজের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা এবং ইকামতুদ্দিন প্রতিষ্ঠা, পারিবারিক জীবনে ইকামতুদ্দিন প্রতিষ্ঠা করতে হলে বর্তমান সময়ে স্ত্রীকে বেকার করে দেন। আপনার দায়িত্ব স্ত্রীকে ভরণ পোষণ করেন, এই দায়িত্বটা আপনি নেন, তাহলে পরিবার সুখে থাকবে। কিন্তু অনেকের স্ত্রী কর্ম করতেছে, বাধা দিচ্ছে না, হারাম না। যদি ইসলামিক নিয়মে আপনার স্ত্রী চাকরি করতে পারে, সমস্যা নেই, কারণ দরকার, মহিলা সেক্টরে দরকার, সব জায়গায় মহিলাদেরকে দরকার, মহিলাদের জন্য মহিলারা দরকার। আমার স্ত্রী তো পুরুষের কাছে যাবে না, মহিলাদের কাছে যাবে। তাই পরিস্থিতি যদি থাকে, সমস্যা কি, করতেই পারেন, ইসলামে নিষেধ নাই। কিন্তু বর্তমান সময়ে এটা একটা কি আমাদের জন্য খুবই কঠিন। তাই আপনার স্ত্রী পর্দা করছে কিনা খেয়াল করতে হবে, আপনার স্ত্রী আপনার আনুগত্য করছে কিনা খেয়াল করতে হবে, আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করছে কিনা খেয়াল করতে হবে। মসজিদে এসে আপনি কি জিকির আদায় করতেছেন, স্ত্রী 1 ওয়াক্ত সালাত করে না, এই জিকির দিয়ে কী হবে? আপনার কী হবে? জিকিরটা হবে কি? এই জিকিরটা বাদ দিয়ে স্ত্রীর কাছে গিয়ে তাকে একটু শাসন করে, প্রয়োজন হলে কিছু একটা লাঠির বাড়ি দিয়ে হলেও যদি নামাজ পড়াইতে পারতেন, এই জিকিরের চাইতে উপকার হইত। কারণ দায়িত্ব তো আপনারই, স্ত্রীকে সোজা করার দায়িত্ব কার? আপনার। না হলে তার রাস্তা তাকে দেখতে বলেন, তাও তো বলেন না, তাও তো করেন না, কিছুই তো করেন না। তো দায়িত্বটা কি?
তার স্ত্রী ঠিক আছে কিনা, মেয়ে ঠিক আছে কিনা, ছেলে ঠিক আছে না, এই দায়িত্ব কার? বাবা। হয় বাবা হন, না হয় বাবার দায়িত্ব থেকে নিজের বোঝাটাকে নামিয়ে দেন, নিজের মতো করে চলতে থাকেন, আল্লাহর প্রিয় বান্দা হন। কিন্তু ইসলাম এটাও নিষেধ করেছে, আমাদেরকে পরিবার নিয়েই থাকতে হবে। বিধায় সব কিছু বাদ দিয়ে নিজের জীবনে যেভাবে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করলাম, সেভাবে যাতে আমি পরিবারেও তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, প্রচেষ্টায় লেগে থাকতে হবে। আপনি যেমন ঢাকায় গিয়ে, আপনি যেমন চট্টগ্রাম গিয়ে এত 8 ঘন্টা 10 ঘন্টার গরমের জার্নি করে মিটিং মিছিল করতে পারেন, পরিবারে আপনি 10 ঘন্টা সময় দিয়ে তাদেরকে দাওয়াত দিতে পারেন না, আপনার জন্য আফসোস। আপনি একজন দুর্ভাগ্য অভিভাবক। আপনার লজ্জা হওয়া উচিত যে আমি এত কিছু করছি ওটার জন্য, কিন্তু পরিবারকে আমি খবর দিচ্ছি না, পরিবারকে সময় দিচ্ছি, তাদেরকে ইসলামের দিকে আমি আহ্বান করছি না। এই সকলের দায়িত্ব নিজে বাঁচান, তারপর কি পরিবারকে বাঁচানো। তারপর পারিবারিক আরও যে কাজ রয়েছে, সেই কাজ হচ্ছে পরস্পরের হক আদায় করা। স্ত্রীর উপর আপনার কি রয়েছে? অধিকার রয়েছে। আপনার উপর স্ত্রীর অধিকার, সবার হক রয়েছে। স্ত্রী ভরণ পোষণ, তার অধিকার, সবাইকে হক আদায় করতে হবে। আপনি স্ত্রীর উপর অভিমান করে বছরের পর বছর বাইরে আসেন আর বলতেছেন আমি টাকা পাঠাচ্ছি তুমি খাও, তো আর হক নেই নাকি স্ত্রীর? স্ত্রীকে আর হক নেই? শুধু টাকাই কি স্ত্রীর হক নাকি? তাহলে পরস্পরের হক আদায় করা, নিজের বোনের, নিজের ভাইয়ের, নিজের চাচা জমি মেরে খেয়েছেন কিনা, আত্মসাৎ করেছেন কিনা, নিজের কাছে আছে কিনা, এত বোঝা নিয়ে আল্লাহর কাছে কীভাবে দাঁড়াবে? এত হক নষ্ট করে আল্লাহর কাছে কীভাবে দাঁড়াবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 1 বিঘত পরিমাণ যদি কেউ কি জমি নেয়, আল্লাহ 7 জমিন উঠিয়ে দিবে। কত আত্মসাৎ করেছেন আপনার হিসাব নেই, আল্লাহর কাছে কীভাবে দাঁড়াবে? আল্লাহ তো সেই দিন ইনসাফ প্রতিষ্ঠা করবে। আজকে পৃথিবীর মানুষ তো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছে না, আল্লাহ তো করবে। কীভাবে সম্ভব একজন মানুষ আশা করতে পারে এত অপরাধ করার পরেও আমি জান্নাত পেতে পারি? কীভাবে আশা করতে পারে? তওবা না করেই? কীভাবে আশা করতে পারে সেই হকদারের হককে আদায় না করেই? কীভাবে আশা করতে পারে মানুষের হক থেকে, মানুষের কাছ থেকে মাপ না চেয়ে? কীভাবে? তাই ইকামাতুদ দ্বীন প্রতিষ্ঠা পারিবারিক জীবনে পরস্পরের হক আদায় করতে হবে। সন্তানদের ইসলামী শিক্ষাদান করতে হবে। নিজের সন্তান আপনার কাছে 10 বছর পর্যন্ত লালন পালন হয়েছে, আপনি যেভাবে তাকে গড়াইতেন সেভাবে তাকে সে গড়ত, কিন্তু আপনি বড় হয়ে বলছেন যে আমার সন্তান আমার কথা শোনে না। কেন? কীভাবে শুনবে? ছোটোবেলায় কি আপনি কিছু বলেছিলেন তাই শুনবে? তাই অবশ্যই আমাদেরকে এই কথা সবার গুরুত্ব দিয়ে শোনা উচিত এবং ধারণ করা উচিত। সামাজিক স্তরে ইকামাতুদ দ্বীন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আপনি সমাজের বড় দায়িত্বে আছেন, মেম্বার, চেয়ারম্যান, আপনার মাধ্যমে সব কথা হয়, অবশ্যই আপনাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনার রক্তের, আপনার পরিবারের, আপনার মামা খালু, আপনার শ্বশুরবাড়ির লোকের সবার চাকরি হচ্ছে, কিন্তু অমুকের হচ্ছে না। কেন হচ্ছে না? কেন? এই ইনসাফ, এই ন্যায়, এই অন্যায়, এই জুলুম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সমাজের দায়িত্ব নিতে হলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইকামতুদ দ্বীন প্রতিষ্ঠা করা। যদি আপনার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, তাহলে আপনি বুঝবেন যে আমার দ্বারা ইকামতুদ দ্বীন প্রতিষ্ঠা হচ্ছে। দ্বিতীয় নম্বর, অন্যায় ও জুলুম প্রতিরোধ করা। যেখানে অন্যায় দেখবেন, যেখানে জুলুম দেখবেন, সেখানে অবশ্যই আপনাকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধের সিস্টেম আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন না? হাত দিয়ে, না হলে মুখ দিয়ে, না হলে অন্তর দিয়ে। অন্তর দিয়ে তো সবাই পারি, কিন্তু ওটা দুর্বল ইমান, আদআফুল ইমান। এটা দুর্বল ইমানের স্তর। আমাদেরকে হাত দিয়ে চেষ্টা করতে হবে, নচেত আমাদের মুখ দিয়ে চেষ্টা করতে হবে, এবং মুখ দিয়ে কীভাবে করা যায় সেই প্রচেষ্টা করতে হবে। কীভাবে মুখ দিয়ে করা যায় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তাই সমাজে অন্যায় জুলুম হলে প্রতিরোধ করতে হবে। মদ, জুয়া, সুদ, ব্যভিচার, জেনা ব্যভিচার যেগুলো হচ্ছে, এগুলোকে নির্মূল করতে হবে। এটার নাম ইকামতুদ দ্বীনের প্রতিষ্ঠা। রাষ্ট্রীয় স্তরে ইকামতুদ দ্বীন প্রতিষ্ঠা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। দ্বিতীয় নম্বর, শরিয়া মোতাবেক বিচার কার্য সম্পাদন করতে হবে। তৃতীয় নম্বর, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় ইসলামের আলোকে পরিচালিত হতে হবে। এটা রাষ্ট্রে ইকামতুদ দ্বীন প্রতিষ্ঠা। এখন বলেন তো, আপনাকে যে বলা হচ্ছে আসেন যোগ দেন, ইকামতুদ দ্বীন প্রতিষ্ঠা করেন, সম্ভব? এই সমাজে ইকামতুদ দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব? পরিবার ঠিক আছে? সমাজ ঠিক আছে? আপনি রাষ্ট্রের দিকে দৌড়েছেন। তাই ইকামাতুদ দ্বীন, আকিমুদ দ্বীন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তারপর রাষ্ট্রীয় জীবনে তোমরা কী করো?
তাওহীদ প্রতিষ্ঠা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আপনারা পড়ে থাকেন, অবশ্যই আপনারা সেই জীবনী থেকে বুঝতে পারবেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করেছিলেন, কোন পর্যায়ে গিয়ে, কখন গিয়ে, কোন অবস্থায় গিয়ে তিনি রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করেছেন, আর রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার আগে তিনি কোথায় দিন প্রতিষ্ঠা করেছেন এটাও পাবেন যদি আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি এবং মাদানী জীবনের দাওয়াতি এই 23 বছরের কার্যক্রম আপনারা দেখেন এবং ভালো করে চিন্তা ভাবনা করেন। তাই সকলকে আমরা আহ্বান করব, কোন মানুষের কানে, কোন মানুষের কথায় কান দিয়ে নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাদেরকে চলতে বলেছে আমরা সেভাবেই চলার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার আল্লাহ তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যারা ঈমান এনেছি তোমার প্রতি, তোমার ফেরেশতাদের প্রতি, তোমার কিতাবের প্রতি, তোমার রাসূলদের প্রতি, আখিরাত দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, আল্লাহ ঈমানকে নিজের অন্তরে সঠিকভাবে জীবনযাপন করার তুমি তৌফিক দান করো। আল্লাহ, যারা আমরা ভুল পথে আছি, আমরা যারা হারামে লিপ্ত আছি, আমরা যারা মানুষের হক নষ্ট করছি, মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম করছি, সকল কিছু থেকে ফিরিয়ে এসে তোমার কাছে মাথা নত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ, তোমার শরীয়তের সামনে মাথা নত করার তুমি তৌফিক দান করো। তোমার নির্দেশনার সামনে মাথা নত করার তুমি তৌফিক দান করো। তুমি যে আদেশ এবং নিষেধ করেছো সেগুলোকে সঠিকভাবে পালন করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ, মানুষ হিসাবে আমরা ভুল করেই থাকি এবং আমরা ভুল করব, এটাই স্বাভাবিক কথা। আল্লাহ, এই ভুলের পরে পরে যেন আমরা ভুলকে বুঝতে পেরে তোমার কাছে ফিরে এসে দ্বিতীয়বার যাতে আমরা জেনে বুঝে সেই ভুলের দিকে আমরা পা না বাড়াই, আল্লাহ তুমি আমাদেরকে সেখান থেকে হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে দুষ্ট জিন থেকে হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদেরকে দুষ্ট মানুষ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, যে মানুষগুলো মানুষের অকল্যাণ চায় সেই মানুষগুলো থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। হে আল্লাহ, মানুষের কুদৃষ্টি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, মানুষের বদনজর থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত দিনী ভাই এবং বোনদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, তুমি বাড়িধারা এই মসজিদকে, এই জায়গাকে, এই স্থানকে তুমি তাওহীদের জন্য কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখো হে রব্বুল আলামিন। যারা এই মসজিদের পিছনে শ্রম দিচ্ছে, যারা এই মসজিদের পিছনে অর্থ দিচ্ছে, যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা এই মসজিদকে ভালোবাসে, এই জায়গাকে ভালোবাসে, আল্লাহ তুমি সকলকে সঠিক তাওহীদ বুঝে তার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। এই মসজিদে যারা দায়ভার নিয়েছে, এই মসজিদের দায়িত্ব যাদের কাঁধে রয়েছে, তারা যেন সঠিকভাবে ইনসাফ ভিত্তিক এই মসজিদকে পরিচালনা করতে পারে, আল্লাহ তুমি তাদেরকে সেই ক্ষমতা, সেই সক্ষমতা, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, তুমি এই মসজিদের বারাকা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ, তুমি এই মসজিদের পরিধিকে বৃদ্ধি করে দাও। এই মসজিদের সুনাম এবং সুখ্যাতি শুধু দেশে নয় সারা বিশ্বে তুমি ছড়িয়ে দাও। এই মসজিদের দাওয়াত শুধু দেশে নয় সারা বিশ্বে যাতে ছড়িয়ে যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। সেই সামর্থ্য তুমি আমাদেরকে দান করো। এই দাবি এবং এই দাওয়া রেখে আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, আপনাদের সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা, অনুগ্রহ সব কিছুই বলতে পারেন। আপনাদেরকে অবশ্যই আমি অনেক মিস করি, অনেক ভালোবাসি। শুধুমাত্র দিনের জন্য এই ভালোবাসা, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই ভালোবাসা। আমাদের ভিতরে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাওহীদের সম্পর্ক আমাদের ভিতরে রয়েছে, ঈমানের বন্ধন আমাদের ভিতরে রয়েছে। তাই আপনাদেরকে কখনোই ভোলা যাবে না, আপনাদেরকে কখনোই ছাড়া যাবে না। তাই আজকে আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে হয়তোবা সুযোগ হবে না, সবাই দোয়া করবেন। আমি হয়তোবা এই মাসের 28 তারিখে আবার আমি চলে যাব, আর আসার এরকম সুযোগও হবে না, এভাবে দাঁড়ানোর সুযোগও হবে না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।